হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং গীতা এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং অনেকেই প্রশ্ন করছো, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ ফুল যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে, দাদা কত নাম্বার থাকলে আমরা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারবো জেক্সপোর ক্ষেত্রে, মানে ফার্স্ট ইয়ারে? তাদের ক্ষেত্রে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে 30% বা তার থেকে যদি বেশি তোমাদের নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সরকারি কলেজ পাবে। প্রপারলি কাউন্সেলিংটা করতে হবে। এবারে 30% নাম্বারে বা 35% নাম্বারে তুমি টপ যে গভর্নমেন্ট পলিটেকনিক আছে, যেমন ধরো এপিসি রয় পলিটেকনিক আছে, বিড়লা ইনস্টিটিউট আছে, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক আছে, এই রকম কলেজেস তুমি এক্সপেক্ট কিন্তু করতে পারো না। বাট হ্যাঁ, ওই আমাদের প্রথমের দিকে 10-15টা কলেজ বাদ দিয়ে বাকি যে কলেজেস আছে সেগুলো কিন্তু তুমি তারপরে আস্তে আস্তে কাট অফ অনুযায়ী এক্সপেক্ট করতে পারো। র্যাঙ্ক কার্ড আসবে, তারপর আমি তোমাদের প্রসিডিওর এটসেট্রা সব কিছু বলবো তারপর। তাহলে দাদা এই যে টপ 10-15টা কলেজেস আছে সেগুলো পেতে কত নাম্বার লাগবে? টপ যে 5টা কলেজ আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে আমাদের প্রায় আরও 8-10টার মতো টপ কলেজের মধ্যে যে কলেজগুলো পড়ে, তোমরা কিন্তু এই কলেজের যে লিস্ট সেটা যদি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে টপ পলিটেকনিক কলেজেস ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। বাকি যে কলেজেসগুলো আছে সেগুলো যদি তোমাদের পেতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা 60-70%ও যদি তোমাদের নাম্বার থাকে স্টিল কিন্তু তোমরা পেতে পারো সেখানে, বাট প্রপারলি কাউন্সেলিং করতে হবে। এগেন আমি তোমাদের বলে দিচ্ছি, প্রপারলি যদি কাউন্সেলিংটা শেখার থাকে, কাউন্সেলিং হেল্পের কোর্স যেটা আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে। কালকে অর্থাৎ সানডে কিন্তু সেখানে ফার্স্ট আমাদের যে সেশন, যেটা লাইভ সেশন, যেখানে আমি আসি লাইভ, সেই সেশনটা কিন্তু কালকে তোমাদের থাকছে। যারা চাইছো জয়েন হতে তারা কিন্তু তাড়াতাড়ির মধ্যে জয়েন হয়ে যেতে পারো। প্রথম সেশন থেকে যদি থাকো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। কাউন্সেলিং হেল্পের কোর্স থেকে অনেক স্টুডেন্ট আছে যারা 30% 40% নাম্বার পেয়েও কিন্তু ঠিকঠাক ভালো মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে গেছে, কারণ কাউন্সিলিংটা প্রপারলি শিখেছে, কীভাবে কোন কোটা ব্যবহার করতে হয় শিখেছে, কীভাবে ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার করতে হবে শিখেছে, কীভাবে কাউন্সিলিং করলে প্রপারলি ভালো একটা কলেজ পেতে পারে সেটা শিখেছে। তার জন্যই কিন্তু আজকে প্রচুর স্টুডেন্ট, প্রায় সব গভর্নমেন্ট কলেজে কিন্তু আমার কাছ থেকে কোনো না কোনো স্টুডেন্ট পড়ছে আজকের দিনে। এবারে 30%-এর উপর যে তোমাদের নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে সবাই কি 30%-এর যে কলেজটা পাচ্ছে সেই কলেজে ভর্তি হয়ে যাবে? মোটেই না। তোমরা চেষ্টা করবে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ, সেই কলেজে ভর্তি হওয়ার। 30%-এর উপরে যদি তোমার 40% আছে সেই অনুযায়ী তোমাকে কাউন্সেলিং করতে হবে, 50% নাম্বার আছে সেই অনুযায়ী তোমাকে কাউন্সেলিং করতে হবে। অ্যাকচুয়ালি আমরা নাম্বার অনুযায়ী তো কাউন্সেলিং করি না, নাম্বারের ক্ষেত্রে ওয়েটেজ একটা সিস্টেম থাকে, সেই ওয়েটেজ সিস্টেম অনুযায়ী তোমাদের কিন্তু র্যাঙ্ক পাবলিশ হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে। সেই র্যাঙ্কের জন্য আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু আমি পুরো ডকুমেন্ট সেট দিয়ে রেখেছি যে তোমার কোন র্যাঙ্কে কোন কোন কলেজেস তুমি পেতে পারো, এবং তোমাদের কাট অফ অ্যানালিসিস করার প্রসিডিওর আমি কিন্তু সেখানে বলে দেবো। তারপর তুমি দেখবে তোমার কাছে অনেকগুলো কলেজের লিস্ট আসছে, তার মধ্যে যে যে কলেজগুলোতে তুমি চাইবে সেই সেই কলেজগুলোতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং অ্যাপ্লাই করার পর তুমি সেই কলেজে পেলে তুমি তারপর কিন্তু সেখানে ভর্তি হতে পারবে। তো যারা চাইছো কাউন্সেলিং হেল্পের কোর্সে আসতে, তারা কিন্তু জয়েন হতে পারো কাউন্সেলিং হেল্পের কোর্সে। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, এবং অ্যাপটাকে ইনস্টল করার পর কোর্সেসের সেকশনে যাবে, দেন কাউন্সেলিং হেল্পের কোর্সে যাবে। ওয়ান টাইম পেমেন্ট করলে একদম ভর্তি অবধি A to Z সব কিছু কিন্তু তোমরা সেইখানেই পেয়ে যাবে। কীভাবে কাউন্সেলিং করতে হবে কি না সব কিছু কিন্তু আমি সেখানে কাউন্সেলিংয়ের A to Z কাভার করি। তো অবশ্যই যারা চাইছে জয়েন হয়ে যেতে পারো। প্রচুর জন কিন্তু জয়েন হচ্ছিলো, প্রচুর জনের কিন্তু এই বিষয়ে প্রশ্ন ছিল, সেই কারণেই আজকের এই যে ভিডিও সেটা বানালাম। 30%-এর উপর যদি তোমার নাম্বার আছে এবং যদি তুমি প্রপারলি কাউন্সেলিংটা শিখছো, তাহলে সেক্ষেত্রে তুমি যে গভর্নমেন্ট কলেজ পাবে সেটা তুমি ধরে রাখো, এবং ভালো করে তোমাদের কিন্তু এরপর কাউন্সেলিংটা করতে হবে। যেগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের শুনতে হবে, শিখতে হবে। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।